ওয়াও! আর এই প্লেটটাতে রেখেছো কি? এই যে তিন তিন পদে গাজর, পাতাকপি, পেঁয়াজের পাতা, এটা দিয়ে কি হবে? ভেজ মোমো। আপনাদের আপা এখানে এই যে সবজি নিয়েছে, কালারফুল সবজি দেখেন। এগুলো বসে বসে এখন এই যে বারান্দায় রোদ্রে বসে কাটাকাটি করেছে। এখানে গাজর কুচিয়ে নিচ্ছে, আগেই কুচানো হয়েছে। এখানে পেঁয়াজ কালি, পেঁয়াজের পাতা বলে যেটাকে। আর এখানে কুচিয়ে নিয়েছে গাজর আর হলো পাতাকপি। হ্যাঁ, বাঁধাকপি। ওই বাঁধাকপি একই তো। আর এই প্লেটটাতে রেখেছো কি? এই যে তিন তিন পদে গাজর, পাতাকপি, পেঁয়াজের পাতা, এটা দিয়ে কি হবে? ভেজ মোমো। ভেজ মোমো তৈরি হবে। তো ঘুম থেকে জেগে নাস্তা পানি তৈরি করছে, বারান্দায় রোদে বসে খেয়ে এখন আমাদের আপা এগুলো কাটাকাটি করে নিচ্ছে। তো ইনশাল্লাহ মোমো তৈরি হবে সবজি দিয়ে, ভেজ সবজি দিয়ে মোমো তৈরি করে কীভাবে খেতে হয়। তো কাজী ব্লগসের সঙ্গে থেকে আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন, তাহলে পুরো প্রক্রিয়াটা দেখতে পারবেন। কাজী ব্লগসের সঙ্গে থেকে আমাদের সাপোর্ট করে যান বন্ধুরা। ফুলকপিটাও কেটে নিচ্ছে এখানে, না? ফুলকপি দিয়ে দেবা? ভেজ মোমো তো মানে ভেজিটেবল দিয়ে যা হয়, সব পদের সবজি সবজি আর ওই ভেজিটেবল ছোট করে ভেজ বলা হয়েছে আর কি। তো চলুন দেখি আপনাদের আপা পাকের ঘরে কি করতেছে। তো আমি একটু মোমো আজকে অন্য আকৃতিভাবে তৈরি করব, অন্য সিস্টেমে। তো অনেকে চিকেন মোমো বানায়, ভেজিটেবল মোমো এখন সবাই পারতেছে, কিন্তু আমি একটু অন্যরকম করে নিব। আমি চিংড়ি মাছ দিব একটু, চিংড়ির ভিতরে দিয়ে আমি পুর করে তারপরে মোমো তৈরি করব। চিংড়ি, এখানে আছে পেঁয়াজ পাতা বা পেঁয়াজের কালি, গাজর, ফুলকপি এবং বাঁধাকপি বা পাতাকপি, এগুলো রাখছি। আর এখানে আমি রাখছি ময়দা বা আটা আর লবণ। তো আমার কর্নফ্লাওয়ার নাই, আমি এই জন্য এটা শুধু আটা দিয়ে লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এখানে এটা খামি করতে হবে, যে রুটি যে বানাবে হবে নাকি? শুধু মোমোর মেন জিনিসটা হচ্ছে আপনার কাঁচা খামির করা। কাঁচা খামির করতে হবে, সিদ্ধ করা যাবে না। আটা ময়দা যেটা দেন সিদ্ধ করা যাবে না। কাঁচা সুন্দর করে হালকা নরমও না শক্ত না, মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। রুটির আকারে লেচি কেটে তারপরে পুরগুলা ভিতরে দিয়ে হালকা ভাপিয়ে নেবেন, তাইলে হয়ে গেল। আবার ইচ্ছা করলে আপনারা মোমো এখন অনেকে ভাপে নেন, এখন আবার নতুন করে দেখতেছি মোমো ফ্রাই করে হালকা পানি দিয়েও সিদ্ধ করে নেয়। যাই হোক, আমি আমার মতো তৈরি করতেছি। আমি আজকে চিংড়ি মাছ দিব আর সবজি দিব। ভেজ মোমো, ভেজিটেবলটাকে ছোট করে ভেজ মোমো বলে। খুশি কাঠে খুশিমণি কই? এই যে দেখেন, এখানে যে মরিচের গাছ, ধনের পাতা সুন্দর হয়ে উঠেছে, কিন্তু ভালো হতে পারছে না আমাদের খুশি। এই যে এখান থেকে লাফ মেরে এই যে কাঠের একটু বাড়তি অংশ আছে, সে ওখানে গিয়ে বসে দেখতে খুব শান্তি লাগে তার। এটা পাড়ায় এই গাছগুলো বোলটা পাড়াইয়া নষ্ট করে যায়। যাই হোক, আমাদের খুশির আনন্দই আনন্দ। আসো 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 আসো, চলে আসো চলে আসো। এই যে কি কষ্ট করে যায়, আবার কি কষ্ট করে আসে দেখেন। তো এখানে চিংড়িটা একটু ভাপ দিয়ে নিচ্ছে, না? একটু হালকা ভাপ না দিলে কাঁচা কাঁচা ফ্লেভার আসবো। আর একটু সয়া সস হালকা একটু লবণ দিয়ে এটাকে একটু কুক করে নিচ্ছি। তো চিংড়ি মাছ কুক করা শেষ। বড় করে রুটি বানাই একটা নিব মাপে, মাপ অনুযায়ী। হ্যাঁ, সেই রুটি এখন যে তৈরি করা হচ্ছে। বড় খেলে বড় শেপ করবো, ছোটগুলো ছোট শেপ করবো। তো আমি এটা মাপ নিচ্ছিল মুখা, তারপরে বড় একটা রুটি তৈরি করে কেটে নিচ্ছে। ওইগুলো আবার রুটি তৈরি করতে হবে, না? মানে এটা এক শেপ। এক কয়টা হইতে? 4টা না 5টা? 5টা। তো আমি এটা মিক্স করে নিলাম।
সবজি আর চিংড়ি মাছটা। ওইখানে আমি পানি বসাই দিছি, একটা দিছি এইটায় আর একটা দিছি এইটায়, দুইটা। হ্যাঁ। মোমো শেপ যে যেরকম করেন সমস্যা নাই, যার যেরকম ইচ্ছা করে নেবেন। এই দেখতে পাচ্ছেন আপনাদের আবার নতুন তৈরি সবজি এবং চিংড়ি মাছ দিয়ে মোমো। চমৎকার সুন্দর ভাজ দিয়ে মুখটা আটকাইতে হয়। মোমোর শেপ যেরকম মন সেরকম করা যায়, সমস্যা নেই। পুটলি বানায়, কেউ একটা কোনা বানায়, তাই না? সুন্দর। হয়ে গেছে একটা। প্রথমে একটু ছোট হয়েছিল ওটার সাইজটা, পরের দুটো একটু বড় করে নিচ্ছে। তো এই যে রুটি তৈরি করে এখান থেকে নিয়ে না সুন্দর মুখ আটকিয়ে রাখতেছে। এরকম তো সব এক ডিজাইনে করতে হবে। এরপরে করা শেষ হইলে ভাব হবে। খুব সহজ একটা জিনিস, ইচ্ছা করলে আপনারা সবাই এটা বাসায় তৈরি করে সকালের নাস্তা, বিকেলের নাস্তা করে নিতে পারেন। চমৎকার সুন্দর একটি আইটেম এটা। মুরগির মাংস দিয়ে করা যায়, গরুর মাংস করা যায়, ডিম দিয়ে করা যায়, সবজি এই যে আমরা আজকে চিংড়ি মাছ সবজি দিয়ে করতেছি, ডিম বা সবজি দিয়ে করতে পারেন। যার যেরকমের খুশি সে সেরকমই করতে পারেন। তো খুবই মুখরোচক এবং মজাদার একটি রেসিপি। মানে তেল ছাড়া। তেল ছাড়া, হ্যাঁ, তেল ছাড়া এটা সিদ্ধ। তো আপনাদের আপা যে দেখেন অনেকগুলো লেসি কেটে নিয়েছে, আবার এই যে তৈরি করবে একে একে এরকমের হতে থাকবে। তো করতে থাকুক। বিসমিল্লাহ বলে একটা পাতিলায় যে পানি ভাপ উঠতেছে এখানে বসিয়ে দিল। তো এখানে চারটা দেওয়া হইলো, চারটা হোক। আবার আপনাদের আপা যে তৈরি করতেছে ওটাই দিবে আবার। ওয়াও, এই আপনাদের আপা সেই যে তৈরি করে নিয়ে আসছে আমাদের মোমো। তো একটি প্লেট এটা এখানে ডেকোরেশন করে নিয়ে আসছে। চমৎকার সুন্দর হয়েছে। টেস্ট কেমন হয়েছে? খাইছি। মাশাআল্লাহ। কেমন লাগলো ভাইয়া? খাইলাম কই? একটা অর্ডার না খাইলি না, ভালো হয়েছে। এর দাম কত? না বেটা তুমি ওটা 5টা দেখ। আর এটা কত দেয়? এটা দোকান দেবো এটা। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে মোমো অনেক টেস্ট হয়েছে। এরই 20 টাকা পিস দিতে হবে। ভাই ওটা মোমো খায় এটা। সিনেমা দাবি নিতে কি মজা। হ্যাঁ, 20-30 পিস গেছে ওরা। ফ্লেভার এবং টেস্ট হয়েছে এটা। সস সারা বেশি ভালো লাগে। সেই হয়েছে মোমো। ধন্যবাদ। সবই খাওয়ানো যাবে। আমরা আমাদের প্রস্তুতকারক আমাদের আপা, এটা ধন্যবাদ দিলাম। তার মাগরিবের আজান শুনতে পাচ্ছেন আপনারা। নামাজ পড়তে যাব। তো ভিডিওটা এখানে বাড়াবো না। আমার
আমাদের চ্যানেলটা কাজী ব্লগস আপনারা সবাই জানেন। যারা নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেখবেন, একটি করে লাইক করে দিবেন। আর পুরান যারা আমাদের কাজী ব্লগসের পুরান যারা বন্ধু আছেন তাদের সবাইকে ধন্যবাদ, আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।